এই যে ক্রিকেট বিশ্লেষকেরা আপনাদের বলতেছি, ক্রিকেট বুদ্ধিজীবীরা আপনাদের বলতেছি, মাথা মোটা আপনাদের বলতেছি, খুব তো ক্রিকেট নিয়ে খুব গবেষণা করতেছেন, খুব ক্রিকেট নিয়ে বড় বড় কথা বলতেছেন, ক্রিকেট নিয়ে খুব পিএইচডি করছেন, তাই না ভাই? আমি কোনো পিএইচডি করি না, আমি ক্রিকেট নিয়ে গবেষক না, ক্রিকেট নিয়ে কোনো রিসার্চও করি না, মাঝে মাঝে একটু খেলা দেখি, এইটুকুই। এক একজন দেখতেছি সাম্প্রতিক সময়ে ফেসবুকে আমাদের বিশ্ব অলরাউন্ডার, অস্বীকার করা কিছু নেই, বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান, আমাদের দেশের পোস্টার বয় ক্রিকেটার সাকিব আল হাসান ইন্ডিয়াতে সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের ক্রিকেট জগৎ থেকে ইতি টেনেছেন, ক্রিকেট জগৎকে অবসর ঘোষণা করেছেন, ক্রিকেট জগৎ থেকে তিনি অবসর নিয়েছেন এক কথায়। তাই সাকিব আল হাসানকে নিয়ে এক একজন ক্রিকেট বিশ্লেষকেরা যে যার মতন লিখে যাচ্ছে, আগামী 100 বছরের ভিতরে এমন সাকিব আল হাসান হবে না, আগামী 80-90 বছরের ভিতরে এমন সাকিব আল হাসান পাওয়া যাবে না, জন্মাবে না, হবে না, আসবে না। কী রে ভাই, মাথামোটা আপনারা নাকি? মাথামোটা নাকি আপনাদের? এগুলো কি? এক সাকিব আল হাসান না থাকলে কি ক্রিকেট চলবে না? আমি অস্বীকার করছি না, আমাদের সাকিব আল হাসান আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক কিছু সে এনে দিয়েছে, আমাদের দেশের জন্য ক্রিকেট জগৎকে সে অনেক কিছু দিয়েছে। সে নাম্বার 1 সাকিব আল হাসান ছিল ক্রিকেটে, ওয়ানডে বলেন এবং টি-20 বলেন, এটা অস্বীকার করার কিছু নেই। তাই বলে এটা বলতে পারেন যে আগামী 100 বছরের ভিতরে, 50 বছরের ভিতরে, 60 বছরের ভিতরে এমন গ্রেট সাকিব আল হাসান আসবে না? মাথা মোটা। এক সাকিব আল হাসান যদি ক্রিকেট জগতে না থাকে তাহলে কি আর সাকিব আল হাসান পাওয়া যাবে না? আমাদের ক্রিকেট জগতে যারা আগে খেলছে, কি খালিদ হাসান সুজন, পাইলট, আকরাম, আরও অনেকে খেলছে, তাই বলে কি ক্রিকেট ধ্বংস হয়ে গেছে? বরঞ্চ আরও উন্নত হয়েছে। ঠিক তেমনই এক সাকিব আল হাসান না থাকলে, আমাদের দেশে এক সাকিব আল হাসান না থাকলে কিচ্ছু হবে না। আপনি ধরেন প্রশাসনের একজন কর্মকর্তা একটা জায়গাতে খুব আছে, দায়িত্বে আছে, তাই বলে তিনি চলে গেলে ওই প্রশাসন চলবে না? দেশের একজন প্রাইম মিনিস্টার একজন থাকলে আরেকজন আসলে কি দেশ চলে না? এক সাকিব আল হাসান চলে গেছে, আগামী 100 বছরের ভিতরে এরকম গ্রেট ক্রিকেটার পাওয়া যাবে না। এক সাকিব আল হাসান নেই। আপনারা অনেক খুব বলছেন বেয়াদব টেয়াদব, এটা সেটা, রাজনীতি করে তাজনীতি করে, সে যায় না, ক্রিকেটকে অবসর জানায় না, এখন চলে গেছে, এখন বুঝবেন ক্রিকেট কী হয়, হ্যান তেন কত কিছু। কী রে ভাই, এইগুলা কি? একজন মানুষ একটা জায়গা থেকে চলে যেতে পারে, আরেক সাকিব আল হাসান তৈরি হবে, আরও হাজার সাকিব আল হাসান তৈরি হবে। মেয়া কি মাথা মোটা মতন কথাবার্তা বলতেছেন যে এক সাকিব আল হাসান না থাকলে বাংলাদেশে আরও হাজার লক্ষ সাকিব আল হাসান তৈরি হবে। কথাটা মনে রাখেন।